বন্ধুরা, আমি আবার তোমাদের সাথে চলে এসেছি। একটু আগে দেখিয়েছিলাম না পেঁয়াজটা কাটছি, আজকে তোমাদের কাছে আমি চিকেনের রেসিপিটা দেখাবো। তো এখন আমি 1 ঘন্টা ওটা ম্যারিনেট করে রাখবো। তো আমি কীভাবে ম্যারিনেট করি সেটা তোমাদেরকে দেখাবো। এই দেখো, চিকেনগুলো কাটা হয়ে গেছে, মানে বাজার থেকে কেটে এনেছে। আর এগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, জলটাকে এরকম নিংড়ে ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা দেখো চিকেনটা। এখন আমি হাতটা ধুয়ে আসছি, তোমাদেরকে দেখাচ্ছি। হাতটা ধুয়ে নিলাম ভালো করে। এটা আমি মিক্সিতে, এখানে আমি 2টো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা 10টা আর 2টো রসুন আর এইটুকু আদা মিক্সিতে আমি পেস্ট করেছি। আর এখানে নিয়েছি একটা টমেটো। টমেটোটা পেস্ট করে দিইনি, এভাবে রান্নার মধ্যে দিলে হয়ে যাবে। তো দেখো, মাংসটার মধ্যে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। আর এই পুরোটা মশলা আমি এইভাবে ঢেলে দিলাম। সকাল 7:30 বাজে আমাদের মাংস ম্যারিনেট পায়ে যাচ্ছে, তাড়াতাড়ি হয়ে যায়। এটা দিয়ে দিলাম, হাতটা ধুয়ে দিই। তারপর এখানে আমি দিচ্ছি এই চামচটা দিয়ে 2 চামচ হলুদ দিলাম। এখানে আমি এই ছোট চামচটা দিয়ে 2 চামচ জিরের গুঁড়ো দিলাম। আর এখানে 2 চামচ ছোট চামচটা দিয়ে ধনে গুঁড়ো দিলাম। আমাদের ঘরে আবার মাংসটা একটু ঝাল খায়, তোমরা যারা ঝাল কম খাবে তার ওই কাঁচা লঙ্কাটা দিয়ে হয়ে যাবে, কিন্তু আমাদের ঘরে একটু ঝাল খায় বলে আমি এখানে আবার 2-3 চামচ শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ওরা আবার মাংসটা একটু ঝাল খায়। হ্যাঁ, আর এখানে আমি আবার দিচ্ছি মাখাতে, মাংসটা ম্যারিনেট করতে। আমরা আবার সাদা তেল দিয়ে খাই, যারা লাল তেল দিয়ে খাবে ওরা লাল তেল দেবে। আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। আর সঙ্গে দেবো নুনটা নিয়ে আসছি। হ্যাঁ, নুনটা সবাই যে যার স্বাদ মতো করে বুঝে মাংস অনুযায়ী নুনটা দেবে। নুনটা দিয়ে দিলাম। মাংসটা আলু দিয়ে করবো, আলুটা করে সেদ্ধ করে ভেজে নেব। কিন্তু এখন এইটা আমি 1 ঘন্টা ম্যারিনেট করে ভালো করে মেখে ম্যারিনেট করে ঘন্টাখানেক রেখে দেবো। ইচ্ছা করলে অনেকে আবার লেবুর রস দিতে পারে, তবে আমি টমেটো দিয়েছি বলে আর লেবুর রস টস কিছু দেইনি। বা চিকেন তো এমনিতেই নরম, মানে টক দই না দিলেও হয়। টক দইও আছে, তবে টমেটোটা দেওয়াতে নাহলে বেশি টক টক হয়ে যাবে, তার জন্য আমি টক দইটা দিইনি। তোমরা ইচ্ছা করলে টমেটো না দিলে টক দই দিতে পারো, তাহলে এটা খেতে ভালো লাগবে। ম্যারিনেটটাই ভালো করে করতে হয়, একদম মেখে মেখে এই ম্যারিনেটটা করে রাখলে একটা সুন্দর গন্ধ বেরোবে ঘন্টাখানেক রেখে দিলে। আর আমার মেয়ে তো চিকেন খেতে খুব ভালোবাসে। খাসির মাংস আমাদের রান্না হলো, আবার চিকেন করতেই হয়, কারণ ও চিকেন ছাড়া খাবে না। আবার এই পোলট্রির চিকেনটাই খাবে, দেশি মুরগিও খাবে না, নাকি শক্ত শক্ত লাগে। যতই ওখানে নরম করে দিই না কেন, সকাল 7টা বাজে, 7:30 বাজে আমার কিন্তু মাংস ম্যারিনেট হয়ে গেল। আমার এখন মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। এখন মাংসটা আমি হাতটা ধুয়ে আসি, মাংসটা আমি ঢেকে রেখে দেবো। আমার মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। আমি আবার কিছুক্ষণ পরেই তোমাদের সাথে আসবো। এখন তাহলে রাখি, আবার ঘন্টাখানেক পরে আমি আমার রেসিপিটা নিয়ে আসছি। টাটা, বাই বাই।